সব ওষুধের দোকানে লাগাতে হবে মোদির ছবি। মোদির ছবি সহ পোস্টার লাগাতে হবে। কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের নির্দেশিকা জিএসটি কমায় এই বিশেষ পোস্টার লাগানোর নির্দেশ। সেই পোস্টারে মোদির ছবি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যের মন্ত্রী শশী পাজার সঙ্গে। তিনি ঠিক কিভাবে দেখছেন এই বিষয়টি শুনুন। ইন্ট্রোডিউস করলো, তারপরে বোধহয় 8 বছর লাগলো তাদের রিফর্ম করতে। সেটা রিফর্মই ছিল না, ওটা ছিলই সংশোধনী, কারেকশন। এবং আপনি সঠিকভাবে প্রশ্নের মধ্যে ওই শব্দটা ব্যবহার করেছেন, নিশ্চয়ই আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ এটা ঠিক, এটা সংশোধনী, এটা রিফর্ম নয়। ওটা ভুল করলে পরেই মানুষ সংশোধন করে। তাহলে ভুলটা এটাই ছিল যে আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার বরাবরই যখন এই হেলথ এবং ইন্স্যুরেন্সের উপরে যখন এই জিএসটিটা বসায়, তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেন। শুধু তাই নয়, ইন ক্যাপাসিটি অফ চেয়ারপারসন অফ আ পলিটিক্যাল পার্টিও তিনি তখন প্রতিবাদ করেছেন যে এরকম স্বাস্থ্য এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এইভাবে জিএসটি বসানোর বিষয়টা ন্যায্য নয়, সঠিক নয়। তার তখন কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি। এবার আপনি বলছেন যে হ্যাঁ পদক্ষেপটা নেওয়া হয়েছে, এটাও পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ছবির কথা আপনি বললেন। এবার এখানে একটা বিষয় বলি। প্রথমত আমরা জানি প্রথম থেকেই একটি জিএসটি কাউন্সিল রয়েছে, এবং কাউন্সিল মানে বিভিন্ন রাজ্য থেকে রাজ্যের প্রতিনিধি হিসেবে অর্থমন্ত্রীরা থাকেন। আমাদের রাজ্যের অর্থমন্ত্রীও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য এবার এতদিনে তারা সেটা কগনিসেন্স নিয়েছে, কারণ বারংবার এই প্রসঙ্গটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী সামনে জিএসটি কাউন্সিলে বসানো হয়েছে। তাহলে এটা সকলে সর্বসম্মত একটি ডিসিশন। সেখানে কৃতিত্ব যদি বলেন কিংবা ইত্যাদি সবটাই সকলেরই থাকে, যে মানুষের স্বার্থে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। তাহলে ছবিটা কেন দেশের প্রধানমন্ত্রী থাকবে? আপনারা শুনলেন রাজ্যের মন্ত্রী শশী পাজার বক্তব্য। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি রমিত ব্যানার্জি রয়েছে নিউজ রুম থেকে। রমিত, এই যে নির্দেশিকা, এই নির্দেশিকাতে ঠিক কি বলা হয়েছে এবং এই নির্দেশিকায় যেটা বলা হচ্ছে যে মোদির ছবি সহ পোস্টার দিতে হবে, সেটা কি সমস্ত ওষুধের দোকানগুলোতেই? দেখো, আমরা অলরেডি জানি যে জিএসটির যে বিভিন্ন রিফর্মেশনস হয়েছে, অর্থাৎ যে জিএসটির অনেক ওষুধের ক্ষেত্রে জিএসটি কিন্তু কমেছে। অর্থাৎ 12% যেই জিএসটি যেই ওষুধগুলোর ক্ষেত্রে ছিল সেটা এসে দাঁড়িয়েছে 5%, বা অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যেটা লাইফ সেভিং ড্রাগস, সেই ক্ষেত্রে কিন্তু একদম সম্পূর্ণ জিএসটিটাই উঠে গেছে। অর্থাৎ বেশ কিছু মানুষ এর থেকে সুবিধা পেয়েছে। এবং কেন্দ্রীয় যে ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন রয়েছে, অর্থাৎ সিডিএসসিও, তার পক্ষ থেকেই বলা হয়েছিল, একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে লেখা আছে যে 100 দিনের একটা ক্যাম্পেইন করতে হবে। সেই ক্যাম্পেইনে তারা বলতে চাইছেন যে সিডিএসসিও যে সঙ্গে যে সমস্ত অফিস রয়েছে, যারা ম্যানুফ্যাকচারার রয়েছেন, যারা রিটেলাররা রয়েছে, সেখানে যেন ক্যাম্পেইন করা হয় যে এই যে ওষুধের দাম কমলো, অর্থাৎ এই যে ওষুধের যে দামগুলো সংশোধনী হলো, অর্থাৎ জিএসটিটা কমলো, সেইখানের যে পোস্টারিং করতে হবে মানুষকে অ্যাওয়্যার করার জন্য। কিন্তু যেই জায়গাটায় প্রশ্নটা উঠে আসছে, সেই জায়গাটা হচ্ছে যেই পোস্টার তারা স্যাম্পল পাঠিয়েছেন, সিডিএসসিওর তরফ থেকে যে পোস্টার পাঠানো হয়েছে, সেই সমস্ত পোস্টারে কিন্তু নরেন্দ্র মোদীর ছবি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক কটা পোস্টারে কিন্তু নরেন্দ্র মোদীর ছবি। অর্থাৎ দেখো, আমরা বিভিন্ন যেই চিকিৎসক বা বিভিন্ন অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছেন, তাদের কাছ থেকে একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে এই যে জিএসটি সংশোধনী বা জিএসটি কমার জন্য কিন্তু শুধু একটি রাজনৈতিক দল নয়, সমস্ত রাজনৈতিক দলরাই কিন্তু চেষ্টা করেছেন। এবং সেই জায়গাটার থেকে শুধু কেন নরেন্দ্র মোদীর ছবি, সেই নিয়ে কিন্তু বিভিন্ন কথা উঠেছে, বিভিন্ন মহলে কথা উঠেছে। এবার দেখো,
এই যেই পোস্টারিংটা সেটা কিন্তু মানুষের বেশ খানিকটা সুবিধা করবে। যেই জায়গাটায় দেখো মানুষ যে কোনো ওষুধের দোকানে গিয়ে যদি দেখে কোন ওষুধের ক্ষেত্রে কতটা জিএসটি, বা যেটা 5% বা যেটা আগে 12% ছিল সেটা এখন 5%, বা এই যেই ওষুধগুলো বললাম লাইফ সেভিং, সেই ক্ষেত্রে যে একেবারে জিএসটি শূন্য হয়ে গেল, সেই সমস্ত জায়গা থেকেই কিন্তু মানুষ ইনফরমেশনটা পাবে। কিন্তু এই যে বারবার যে নরেন্দ্র মোদীর ছবি যদি তাদের কাছে আসে, সেই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বেশ খানিকটাই কথা উঠছে। এবং শুধু রাজনৈতিক মহল বলবো না, চিকিৎসক মহল এবং যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, যারা ওষুধের ডিলার্স রয়েছেন, তাদের মহলেও কিন্তু তাদের যে ইউনিয়ন, তারাও কিন্তু বিভিন্ন প্রশ্ন তুলছে। ঋষি, একদমই, অনেক ধন্যবাদ রমিত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রমিত ব্যানার্জির সঙ্গে, এবং এই যে নির্দেশিকা জারি হয়েছে যেখানে জানানো হচ্ছে যে জিএসটি কত পার্সেন্ট কমেছে, এই উদ্যোগকে হয়তো অনেকেই সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু সেটা জানাতে গিয়ে কেন বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করা হচ্ছে কোথাও গিয়ে বলা, তাহলে কি কৃতিত্ব নেওয়ার জন্যই এই ছবি ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে।